এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে? তোমার স্টপ, থামুন, অনেক হয়েছে, আর না। থামুন, take a rest, take a breath and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে। আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে। বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এই পৃথিবীটা ধোকার পৃথিবী। এই পৃথিবীর স্টেটাস, মান, মর্যাদা সব ধোকা। মানুষ আপনাকে বাহ বাহ দেয়, এটাও ধোকা। যুবকরা মনে করে এখন আমরা লাইকি করব, টিকটক করব, আমরা ফেমাস হয়ে যাব, ধোকা। যুবকরা মনে করে এখন মডেল করব, স্টাইলিং করে চুল কাটবো, জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, একটা মডেলিং স্টাইলিশ ওয়াচ করব, একটা বাইক কিনবো, ক্যামেরা কিনবো, সফল আমি, না, ধোকা। ডাক্তার হলেই সফল, না, ধোকা। ইঞ্জিনিয়ার হলেই সফল হয়ে যাব, ধোকা। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ। এই পৃথিবীর সবকিছু মরীচিকার মতো। বিশ্বাস না হলে যারা জানাজা হবে তাকে জিজ্ঞেস করেন, যার মাইয়ের তা খাটিয়ার উপরে শোয়ানো তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার সম্মান কোথায় গেল? তোমার স্টেটাস কোথায় গেল? Where is your status? Where is your money? Where is your bank balance, man? কই তোমার সম্মান? কই টাকা পয়সা? কই তোমার ধন সম্পত্তি? কই তোমার ফ্যান ফলোয়ার? কোথায় আজকে? কিচ্ছু না। ইউ আর অ্যালোন টুডে। তুমি আজকে একা, বড় একা তুমি আজকে। তোমার পৃথিবীতে কেউ নাই। এজন্য মাঝে মাঝে কবরের স্থানে যাবেন, ধনীর কবর দেখবেন, গরিবের কবর দেখবেন, সব ইকুয়াল, সব সেম। কোন পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কবরে মাঝে মাঝে যাবেন, মাঝে মাঝে এক এক আমি যাই, এক এক কান্দি। আহা, কত নেতা, কত ফেমাস মানুষ শুয়ে আছে কবরে। কবরের উপরে মাটি নাই, কবরের উপরে চাটিয়া নাই, চাটাই মাটাই সব শেষ। কবরে পানি পড়ছে, কবরের উপরে গাছ। আজ ওই কবরে সূরা ফাতিহা পড়বে এমন কোন ব্যক্তি সে কবরে বাকি নাই, সব পড়ে আছে। ওইরান কবরে শহরে খামোশা, সূরা ফাতিহা পড়নে ওয়ালা ভি কোই বাকি নেই রে। এমন কবর পৃথিবীতে আছে, শেষ। কবরের কিচ্ছু নাই ওই কবরে। ধনী গরিব, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সবাই একসঙ্গে পড়ে আছে, কোনো পার্থক্য নাই।
এজন্য আল্লাহ বলেন পরকালে there is no difference. There is no difference between black and white, and the member of the parliament and rickshaw puller, everyone is equal, completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment. কিয়ামতের ময়দানে পরকালে ধনী গরিবের পার্থক্য নাই, মেম্বার অফ দ্য পার্লামেন্ট এবং রিকশাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই, ঠিক কিনা? তর্ক কইরেন না, বাঁচবেন আর কয়দিন। ঝগড়া দুনিয়াতে থেকে যাবে, মামলা দুনিয়াতে থেকে যাবে। আসল জীবন কাকে বলে জানেন? নিজে ভালো থাকার নাম জীবন নয়, মানুষকে ভালো রাখার নাম জীবন। আপনি যদি আপনার মৃত্যুর সংবাদটা কারো জন্য শুভ সংবাদ হয়ে যায়, আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। এমন ভাবে একটা মৃত্যু আল্লাহর কাছে চান যেন আপনার জবানে হাসি থাকে, মুখের মধ্যে কালিমা থাকে। আপনার মৃত্যুটা দেখে যেন বিধর্মীয় বলতে পারে একজন মুসলমান মারা গিয়েছে। অন্যকে ক্ষতি করে লাভ নাই। শুনেন, কোটি টাকা কামাইয়া যদি রাতে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে না পারেন, সেই কোটি টাকার দরকার কি? কোটি টাকার দরকার কি? শান্তি সবাই খুঁজে, পাই না কেন? শুনেন, সুখ পাই না, শান্তি পাই না, অনেকদিন বলেছেন, অনেকভাবে খুঁজেছেন, অনেকভাবে চেয়েছেন, পান নাই। আজকে একটা প্রশ্ন শিখে যান, আজকে ঘরে যাইয়া বলবেন, আমি তো সুখ খুঁজি, আমি তো শান্তি খুঁজি, কিন্তু সুখদাতা শান্তিদাতার সাথে কি আমার সম্পর্ক আছে নাকি নাই? আগে প্রশ্নটা করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তুমি জানো না তোমার মৌত কখন, পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা, এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মৌত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৌতটা তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মৌতটা তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি দুনিয়াতে যেভাবে চলবা মৌতটাও তেমন হবে। কোন ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মতটাও তেমন খারাপই মত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমার মতটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে, যেমন ভাবে তুমি মরেছো। শুধু তাই নয়, কামা তুবাসুন তুহশারুন, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মত তেমন, দুনিয়া যেমন কবর তেমন।